আল আনআম বাংলা অনুবাদ ১৪১ আয়াত থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি উদ্যানসমূহ সৃষ্টি করেছেন, তাও যা মাছার উপর তুলে দেয়া হয় এবং যা মাছার উপর তোলা হয় না, এবং খর্জুর বৃক্ষ, শস্যক্ষেত্র, যেসবের স্বাদ বিশিষ্ট, এবং জৈতুন ও আনার সৃষ্টি করেছেন, একে অন্যের সাদৃশ্যশীল এবং সাদৃশ্যহীন। এগুলোর ফল খাও যখন ফলন্ত হয়, এবং হক দান করো কর্তনের সময়, এবং অপব্যয় করো না, নিশ্চয়ই তিনি অপব্যয়কারীদের পছন্দ করেন না। তিনি সৃষ্টি করেছেন চতুষ্পদ জন্তুর মধ্যে বোঝা বহনকারীকে এবং খর্বাকৃতিকে। আল্লাহ তোমাদেরকে যা কিছু দিয়েছেন তা থেকে খাও, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। সৃষ্টি করেছেন ৮টি নর ও মাদি, ভেড়ার মধ্যে ২ প্রকার ও ছাগলের মধ্যে ২ প্রকার। জিজ্ঞেস করুন, তিনি কি উভয় নর হারাম করেছেন, না উভয় মাদিকে, না যা উভয় মাদির পেটে আছে? তোমরা আমাকে প্রমাণসহ বলো, যদি তোমরা সত্যবাদী হও। সৃষ্টি করেছেন উটের মধ্যে ২ প্রকার এবং গরুর মধ্যে ২ প্রকার। আপনি জিজ্ঞেস করুন, তিনি কি উভয় নর হারাম করেছেন, না উভয় মাদিকে, না উভয় মাদির পেটে আছে? যা উভয় মাদির পেটে আছে। তোমরা কি উপস্থিত ছিলে যখন আল্লাহ এই নির্দেশ দিয়েছেন? তোমরা কি উপস্থিত ছিলে যখন আল্লাহ এই নির্দেশ দিয়েছেন? অতএব সে ব্যক্তি অপেক্ষা বেশি অত্যাচারী কে, যে আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা পোষণ করে, যাতে করে মানুষকে বিনা প্রমাণে পথভ্রষ্ট করতে পারে। নিশ্চয় আল্লাহ অত্যাচারী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। আপনি বলে দিন, যা কিছু বিধান ওহীর মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে, তন্মধ্যে আমি কোনো হারাম খাদ্য পাই না কোনো বক্ষণকারীর জন্য, যা সে বক্ষণ করে, কিন্তু মৃত অথবা প্রবাহিত রক্ত অথবা শূকরের মাংস, এটা অপবিত্র অথবা অবৈধ। জবহ করা জন্তু যা আল্লাহ ছাড়া অন্যের নাম উৎসর্গ করা হয়। অতঃপর যে ক্ষুধার কাতর হয়ে পড়ে, এমত অবস্থায় সে অবাধ্যতা করে না এবং সীমা লঙ্ঘন করে না। নিশ্চয়ই আপনার পালনকর্তা ক্ষমাশীল, দয়ালু। ইহুদীদের জন্য আমি প্রত্যেক নখ বিশিষ্ট জন্তু হারাম করেছিলাম, এবং ছাগল ও গরু থেকে এত দুবয়ের চর্বি আমি তাদের জন্য হারাম করেছিলাম, কিন্তু ওই চর্বি যা পৃষ্ঠে কিংবা অন্ত্রে সংযুক্ত থাকে অথবা অস্থির সাথে মিলিত থাকে, তাদের অবাধ্যতার কারণে আমি তাদেরকে এ শাস্তি দিয়েছিলাম, আর আমি অবশ্যই সত্যবাদী। যদি তারা আপনাকে মিথ্যাবাদী বলে, তবে বলে দিন, তোমার প্রতিপালক সুপ্রশস্ত করুণার মালিক, তার শাস্তি অপরাধীদের উপর থেকে টলবে না। এখন মুশরিকরা বলবে, যদি আল্লাহ ইচ্ছা করতেন তবে না আমরা শিরক করতাম, না আমাদের বাপদাদারা, এবং না আমরা কোনো বস্তুকে হারাম করতাম। এমনইভাবে তাদের পূর্ববর্তীরা মিথ্যারোপ করেছে, এমনকি তারা আমার শাস্তি আস্বাদন করেছে। আপনি বলুন, তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে যা আমাদের কাছে দেখাতে পারো? তোমরা শুধুমাত্র আন্দাজের অনুসরণ করো, এবং তোমরা শুধু অনুমান করে কথা বলো। আপনি বলে দিন, অতএব পরিপূর্ণ যুক্তি আল্লাহরই, তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে পথ প্রদর্শন করতেন। আপনি বলুন, তোমাদের সাক্ষীদেরকে আনো, যারা সাক্ষ্য দেয় যে আল্লাহ তাআলা এগুলো হারাম করেছেন। যদি তারা সাক্ষ্য দেয়, তবে আপনি এ সাক্ষ্য গ্রহণ করবেন না, এবং তাদের কুপ্রবৃত্তি অনুসরণ করবেন না, যারা আমার নির্দেশনাবলীকে মিথ্যা বলে, যারা পরকালে বিশ্বাস করে না, এবং যারা স্বীয় প্রতিপালকের সমতুল্য অংশীদার করে। আপনি বলুন, এসো, আমি তোমাদেরকে ওইসব বিষয় পাঠ করে শোনাই, যেগুলো তোমাদের প্রতিপালক তোমাদের জন্য হারাম করেছেন, এবং তা এই যে, আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার করো না, পিতামাতার সাথে সদয় ব্যবহার করো, স্বীয় সন্তানদেরকে দারিদ্র্যের কারণে হত্যা করো না। আমি তোমাদেরকে এও তাদেরকে আহার দিই, নির্লজ্জতার কাছেও যেও না,
প্রকাশ্যে হোক কিংবা অপ্রকাশ্য। যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন তাকে হত্যা করো না, কিন্তু ন্যায়ভাবে। তোমাদেরকে এই নির্দেশ দিয়েছে যেন তোমরা বুঝো। এতিমদের ধন সম্পদের কাছেও যেও না, কিন্তু উত্তম পন্থায়, যে পর্যন্ত সে বয়সপ্রাপ্ত না হয়। ওজন ও মাপে পূর্ণ করো ন্যায় সহকারে। আমি কাউকে তার সাধ্যের অতীত কষ্ট দেই না। যখন তোমরা কথা বলো তখন সুবিচার করো, যদিও সে আত্মীয় হয়। আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো। আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো। তোমাদেরকে এই নির্দেশ দিয়েছেন যে যেন তোমরা উপদেশ গ্রহণ করো। নিশ্চিত এটি আমার সরল পথ, অতএব এ পথে চলো এবং অন্যান্য পথে চলো না। তা হলো সেসব পথ তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা সংযত হও। অতঃপর আমি মূসাকে গ্রন্থ দিয়েছি সৎকর্মীদের প্রতি নিয়ামত পূর্ণ করার জন্য, প্রত্যেক বস্তুর বিশদ বিবরণের জন্য, হেদায়েতের জন্য এবং করুণার জন্য, যাতে তারা স্বীয় পালনকর্তার সাথে সাক্ষাতে বিশ্বাসী হয়। এটি এমন একটি গ্রন্থ যা আমি অবতীর্ণ করেছি, খুব মঙ্গলময়। অতএব এর অনুসরণ করো এবং ভয় করো, যাতে তোমরা করুণাপ্রাপ্ত হও।